পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় এক বাবার মৃত্যু হয়েছে। দোষ, ছেলে একটি সরকারি স্কুলের বেহাল দশার ভিডিও করেছিল। এরপর কয়েকজন তার বাড়িতে ঢুকে আব্দুল এবং তার বাবার উপর হামলা চালায়। আমাকে সবাই মারতে এসেছে। গুরুতর আহত হবার পর তার বাবার মৃত্যু ঘটে। নির্বাচন পরবর্তী বাংলার মানুষের জন্য খুব একটা কিছু বদলায়নি। আগে তৃণমূল রাজত্ব করত, তৃণমূলের গুন্ডা ছিল। বর্তমানে বিজেপি রাজত্ব করছে, বিজেপির গুন্ডা সেই আছে। ঘটনাটি ঘটলো কিভাবে চলুন একবার জেনে নেওয়া যাক। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে স্কুল ঠিক করো নামে একটি ক্যাম্পেইন শুরু করা হয় স্বাধীনতা দিবসের দিন। এই ক্যাম্পেইনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভিভাবকদের বলা হয়েছিল তাদের আশেপাশের সরকারি স্কুলগুলোতে গিয়ে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে, মানে একটি সামাজিক সার্ভে করার কথা বলা হয়েছিল। স্কুলে কি কি সমস্যা রয়েছে, পরিকাঠামোর কোথায় ঘাটতি রয়েছে সেইগুলো সামনে আনতে বলা হয়েছিল। এই ক্যাম্পেইনের সঙ্গে যুক্ত ছিল আব্দুল হাফিজ। 13ই আগস্ট বাঁকুড়ার ইন্ডাস এলাকার করিসুন্ডা প্রাইমারি স্কুলে যায়। উল্লেখযোগ্য বিষয় হলো সে নিজেও এই স্কুলেই পড়েছিল। আব্দুলের দাবি সেখানকার পরিস্থিতির ভিডিও করে বাড়িতে ফিরে আসে সে। কিন্তু নতুন নতুন ক্ষমতায় আসা দলের স্থানীয় কর্মীদের এই উদ্যোগ খুব একটা পছন্দ হয়নি বলে অভিযোগ। সেই রাতেই প্রায় 8টা নাগাদ কয়েকজন ব্যক্তি তার বাড়িতে আসে। বাড়ি ঘেরাও করে আব্দুলকে মারধর করা হয়। তাকে বাঁচাতে তার বাবা শেখ মোহাম্মদ মাফিক এগিয়ে এলে তাকেও বেধড়ক মারধর করা হয়। হামলাকারীরা আব্দুলের ফোন কেড়ে নেয় এবং স্কুলের ভিডিওর পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে করা আগের ভিডিওগুলিও ডিলিট করতে বাধ্য করে। বাবা একজন পাউরুটি কারখানার শ্রমিক, ভারী বোঝা মাথায় নিয়ে কাজ করেন। সেই টাকাতেই ছেলেকে পড়াশোনা করানো, মেয়েকে পড়াশোনার জন্য অন্য রাজ্যেও পাঠিয়েছিলেন। কিন্তু কি হলো, এখন তাকে মরতে হলো পশ্চিমবঙ্গের বুকে। একটা কথা ভেবে দেখেছেন, এখন যে পশ্চিমবঙ্গের শিক্ষার খারাপ হাল, সেটা নিয়ে যদি কেউ কথা বলে তাহলে বর্তমান বিজেপি সরকারের রাগ হবার কারণ কি? আব্দুলের অভিযোগ হামলাকারীদের হাতে ব্লেড ও ধারালো অস্ত্র ছিল। মারধরের সময় তার বাবার মাথায় গুরুতর চোট লাগে এবং মাথায় সেলাইও দিতে হয়। পরিবারের আরও অভিযোগ, তারা হাসপাতালে এবং থানায় যাওয়ার পরও তাদের হুমকি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল ভবিষ্যতে এই ধরনের ভিডিও করলে তাদের প্রাণে মেরে ফেলা হবে। পুলিশের দাবি, ঘটনার খবর পাওয়ার পর ইন্ডাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে আব্দুলের বাবা ও মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তখনও পর্যন্ত আব্দুলের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি বলেও পুলিশ জানিয়েছে। এরপর 15ই আগস্ট খবর আসে আব্দুলের বাবা শেখ মোহাম্মদ মাফিকের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ প্রথমে 8 জনকে আটক করে। পরে মৃতের স্ত্রী হাসিনা বেগম ইন্ডাস থানায় গিয়ে 10 থেকে 15 জন হামলাকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। একটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন, একটা দলবদ্ধ প্রচেষ্টা। তারা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল তৈরি করেনি কিংবা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোটেও দাঁড়ায়নি। একটি রাস্তার আন্দোলন শুরু করেছে, শিক্ষার আন্দোলন। সেটার একটা পার্ট যে গ্রামের সরকারি স্কুলগুলো, দেশের সর্বত্র সরকারি স্কুলগুলো কিভাবে চলছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটানো। বর্তমান শাসক তো 3 মাস এসেছে, যদি 3 বছর আসতো তাহলে কি হতো, এটা ভেবেই ভয় হয় যে নতুন সরকার এসেছে কিন্তু পুরনো সরকারের আমলে শিক্ষা ব্যবস্থা, বেহাল স্কুল দশা নিয়ে কেউ যদি ভিডিও করে প্রতিবাদ জানায় তাহলে বর্তমান বিজেপি সরকারের অসুবিধাটা কোথায়? এর দুটো কারণ হতে পারে। এক, বর্তমানে যারা শাসকে আছেন তাদের শরীর থেকে এখনো পূর্বের শাসক অর্থাৎ তৃণমূলের গন্ধ যায়নি, নিজেদেরকে তৃণমূলের নেতাই ভাবছেন। আর নয়তো 2, তারা যুব সমাজকে ভয় পাচ্ছে। একটা পার্টি তৈরি হয়নি, একটা সংগঠনকে এত ভয় যে তাদের ফ্যামিলি মেম্বারদের উপর আক্রমণ করতে হচ্ছে, এর তীব্র ধিক্কার জানায় এবং সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এর বিরুদ্ধে গর্জে উঠুন। সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তারা আব্দুল ও তার পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে এবং তার বাবার মৃত্যুর জন্য দায়ীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাবে। সিজেপির বক্তব্য, হিংসার মাধ্যমে তাদেরকে চুপ করানোর চেষ্টা করা হলে তারা পিছিয়ে যাবে না। তাদের উপর হামলা কিংবা হুমকি বা ভয় দেখানোর চেষ্টা হলে তারা আরো জোরালো আন্দোলন চালিয়ে যাবে। আপনার কি মতামত নিচে জানান কমেন্টে।